গানের মঞ্চে শিল্পীর মুখে বোতল ছুঁড়ে মারার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সংস্কৃতি অঙ্গন। সোশ্যাল হ্যান্ডেলে তাতে সহমত পোষণ করছে আমজনতাও। দাবি উঠেছে চরম শাস্তি ও প্রতিকারের। বিপরীতে যার জন্য এমন উত্তাল মিডিয়া, তিনি যেন ততটাই শান্ত। অস্ফুট স্বরে বললেন, আমি কিছু মনে করি নাই। বিস্তারিত আনিস ইমরানের প্রতিবেদনে। স্তব্ধ হয়ে আছে পুরো সংস্কৃতি অঙ্গন। প্রশ্ন উঠেছে শিল্পীর নিরাপত্তা আর শ্রোতাদের অসদাচরণ নিয়েও। হাসানের মুখে বোতল ছুঁড়ে মারার ঘটনায় সোশ্যাল হ্যান্ডেলে জ্বলছে এখন ক্ষোভের আগুন। উদযাপনের ৩৬ জুলাই যেন মুহূর্তে ম্লান হয়ে গেল হাসানের মঞ্চে এসে। অথচ এই রকস্টারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দিনটি হয়ে উঠতে পারত বৈপ্লবিক বিজয়ের সুরেলা উৎসবে। এদিকে আর তারকা যেন ৩৬ জুলাইকে টেনে নিয়েছেন ৩৭ জুলাইয়ে। সবাইকে বিস্মিত করে প্রকাশ করলেন উদারতার সর্বোচ্চ স্টেটমেন্ট। ক্ষমাসুন্দর দৃষ্টিতে ঘটনাটি ভুলে যেতে বললেন সবাইকে। অনুভব করলেন কেউ হয়তো ভুল করেছে। স্টেজ ও দর্শকদের প্রতি তার এই স্টেটমেন্ট যেন নতুন করে প্রমাণ দিল, আসল শিল্পী তো এমনই হয়, ক্ষমাসুন্দর। আনএক্সপেক্টেড যে হঠাৎ করে কেউ একটা বোতল ছুঁড়ে মারছে। একটা ভালো প্রোগ্রাম করতে গেলে একটু বাধা আসবেই। আমি কিছুই মনে করি নাই এটা যে একটা ভুল করে ফেলছে কেউ। ফিরে যাওয়া যাক ৩৬ জুলাইয়ে। এদিন বৃষ্টি স্নাত আলো ঝলমলে মঞ্চে গাইছিলেন আর্ক ও হাসান। কণ্ঠে তার বিখ্যাত গান সুইটি তুমি আর কেঁদো না। হঠাৎ দর্শক সারি থেকে তার মুখে ছুঁড়ে মারা হলো একটি বোতল। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ। তবে দ্রুত সামলে নেন হাসান ও তার দল, জারি রাখেন গান। এই ঘটনার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল। তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সঙ্গীতের শীর্ষ সংগঠন বাম্বা। বিবৃতিতে তারা দোষীদের শাস্তি এবং ভবিষ্যতে শিল্পীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব উগরে দিয়েছেন মাইসের হামিন আহমেদ, ওয়ারফেজের টিপু, সঙ্গীত শিল্পী রবি চৌধুরী থেকে শুরু করে গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। আমি মনে করি আয়োজক যারা আছেন, আপনাদের আরও সিকিউরিটি, পুলিশ, আর্মি, বিডিআর, এরকম বড় কনসার্ট এরকম আরও পর্যাপ্ত পরিমাণ রাখা উচিত ছিল। তো এইসব কিছু কুলাঙ্গাররা, এরা কি অ্যাডিক্টেড? বাবা মাকে শিক্ষা দেয়নি একটা শিল্পীকে, একটা জাতীয় শিল্পীকে তোমার বোতল ছুঁড়ে মারতে হবে? খল অভিনেতা মিশা সওদাগর সহ সঙ্গীত ও বিনোদন তারকারা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। ঘটনাটিকে দেশের কনসার্ট ইতিহাসের এক কালো অধ্যায় বলে আখ্যা দিয়েছেন তারা। শুধু তারকারাই নয়, দেশের সংস্কৃতি মনা সচেতন সাধারণ মানুষও এই ঘটনাটিকে সামাজিক অবক্ষয় হিসেবেই দেখছেন। এসব ঘটনা এড়াতে সরকারের পদক্ষেপও দাবি করেছেন তারা। আনিস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।